আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি কম খরচে ভালো মানের ডোমেইন এবং হোস্টিং খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি দেখাবো কিভাবে পাগলা হোস্ট থেকে খুব সহজে এবং রিজনেবল প্রাইসে হোস্টিং ও ডোমেইন কিনতে পারবেন। এখানে রয়েছে কম দাম, ভালো সার্ভিস এবং সহজ সেটআপ সুবিধা। যেমন ডটশপ ডোমেইন পাচ্ছেন মাত্র ১০০ টাকায় এবং ডট টপ ডোমেইন মাত্র ১৫০ টাকায়। আর সবচেয়ে মজার বিষয় হলো, আপনার যদি নিজস্ব কোনো ডোমেইন না থাকে, তাহলেও কোনো সমস্যা নেই। কারণ আমাদের এখানে পাচ্ছেন নিজস্ব ব্র্যান্ডিং করা ৫টিরও বেশি ফ্রি সাবডোমেইন। তাও আবার সারা জীবনের জন্য। একদম ফ্রি। শুধুমাত্র একটি হোস্টিং কিনেই আপনি খুব সহজে আপনার ওয়েবসাইট ব্যবহার শুরু করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক কিভাবে অর্ডার করবেন এবং পুরো সেটআপ সম্পূর্ণ করবেন। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি নি কিভাবে পাগলা হোস্টে একটা সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং খুব অল্প দামে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করবেন। তো এর জন্য আমাদের সর্বপ্রথম মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সার্চ করতে হবে পাগলা হোস্ট। তো যেহেতু আমার সার্চ করা আছে, এরপর আমরা ওয়েবসাইটের ভিতর আসার পর উপরের দিকে একটা বাম পাশে 3 লাইন মেনু পাবো। সিম্পলি এখানে একটা ক্লিক করলে এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আসবে। প্রোডাক্টস, ডোমেইন, ওয়েব সিকিউরিটি, তারপর সাপোর্ট, এরপর পাগলা পে। এরপর দেখতে পারবেন এখানে রেজিস্টার নামে একটা অপশন আছে এবং লগইন নামে একটা অপশন আছে। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব, তো সিম্পলি রেজিস্ট্রেশন নামে যে বাটনটা আছে এই বাটনের উপর ছোট্ট করে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আমাদের মাঝে অনেক বড় একটা ফর্ম চলে আসছে। তো এই ফর্মটা আমাদের সিম্পলি ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথমে এখানে কি দিতে হবে, এখানে হচ্ছে আপনার ফার্স্ট নাম দিবেন এখানে আপনার, এরপর এর নিচে দিতে হবে আপনার লাস্ট নেম, এরপর আপনাকে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে আপনার একটা নাম্বার দিতে হবে এবং এখানে হইতেছে আপনার যে কোম্পানি নেমটা আছে সেটা দিতে হবে। এরপর এখানে আপনার সিলেক্ট অ্যাড্রেস, এখানে হইতেছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে এবং আপনার যদি 2 নাম্বার কোনো অ্যাড্রেস থাকে সেটাও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই। এবং এখান থেকে আপনার সিটি দিতে হবে এবং কান্ট্রি এটা অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, যদি না থাকে তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার স্টেট দিয়ে দিবেন, তারপর এখানে আপনার পোস্ট কোড যেটা আছে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন কারেন্সি নামে একটা অপশন আসে, এখানে সবসময় বিডিটি রাখবেন। এরপর এখানে পাসওয়ার্ড আছে, তারপর কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে জেনারেট পাসওয়ার্ড নামে একটা বাটন আছে। এরপরে নিচের দিকে গেলে এই অপশনটা অন করে দিয়ে সিম্পলি রেজিস্টার বাটনে একটা ক্লিক করবেন। তো চলুন আমরা ফর্মটা ফিল আপ করে নিই। ফিল আপ করার জন্য প্রথমে হইতেছে এখানে নাম দিতে হবে। তো এখানে আমি সিম্পলি নামটা দিয়ে দিই। এরপর এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে। তো নাম্বারটা আমরা এখানে দিয়ে দিই। এরপর একটু নিচে আসলে এখানে হচ্ছে কোম্পানি নামটা দিতে হবে। তো এখানে আমার কোম্পানি নামটা দিয়ে দিই। এরপর এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে। এরপর হচ্ছে আপনাদের এখানে সিটি ঢাকা এবং কান্ট্রি বাংলাদেশ, তারপর এখানে স্টেট। এরপর এখানে সঠিকভাবে ফিল আপ করে দিবেন। তারপর আপনাদের পোস্ট কোড যেটা আছে সেটা এখানে বসাই দিবেন। এরপর জেনারেট পাসওয়ার্ড, এখান থেকে আপনার ইচ্ছামতো আপনি পাসওয়ার্ডও দিতে পারবেন এবং যদি চান যে আপনার ইচ্ছামতো কোনো পাসওয়ার্ড দিবেন না, তাহলে সিম্পলি এখানে দেখতে পারবেন জেনারেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা পাসওয়ার্ড চলে আসছে। যদি এটা আপনার সঠিক কিংবা সহজ মনে হয়, জাস্ট কপি বাটনে ক্লিক করতে পারেন, ক্লিক করে কপি করতে পারেন কিংবা কপি টু কিবোর্ড অ্যান্ড ইনপুটার এখানে ক্লিক করতে পারেন। আর যদি মনে করেন পাসওয়ার্ডটা আপনার ভালো লাগেনি, তাহলে জেনারেট নিউ পাসওয়ার্ডে ক্লিক করে নতুন একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারেন। তো যাই হোক, আমি নিজের ইচ্ছামতো একটা পাসওয়ার্ড এখানে বসাই দিই। পাসওয়ার্ডটা বসাই দেওয়ার পর রেজিস্টার নামে একটা অপশন আছে, সিম্পলি রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দিবেন। রেজিস্টারের উপর যখনই একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। তারপর এখানে উপরে সেভ বাটন আসলে আপনারা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার অর্ডার করার জন্য সিম্পলি এখানে নিউ অর্ডার সার্ভিস যেই বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সমস্ত হোস্টিং প্যাকেজ যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে এই প্যাকেজটা নিয়ে দেখেন। মাত্র 70 টাকায় আপনারা 10 জিবি হোস্টিং পাইতেছেন এবং 50+ সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। তো এটা নেওয়ার জন্য সিম্পলি এখান থেকে অর্ডার নাও যে বাটনটা আছে এই বাটনে একটা ক্লিক করে দেব। বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি ডোমেইন কিনতে চান, তাহলে প্রথমটা সিলেক্ট করে আপনার ডোমেইনের নাম দেবেন এবং আপনি কি ডোমেইন কিনবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের এখানে খুব রিজনেবল প্রাইসে ডোমেইন
পেয়ে যাবেন। এখান থেকে যদি ডোমেইন সেকশানে যান, ডোমেইন সেকশানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন রেজিস্টার এ নিউ ডোমেইনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন আমাদের অনেক ডোমেইন এখানে আছে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করলেই ধাপে ধাপে আমাদের ডোমেইনগুলো শো করবে। এখানে দেখতে পারবেন একদম খুব রিজনেবল প্রাইস, একদম খুব অল্প প্রাইজে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন। তো যাই হোক, আমরা এখন হোস্টিংটা কিনে দেখাবো। তো এর জন্য আমরা এখান থেকে সার্ভিসে চলে গেলাম। সার্ভিসে যাওয়ার পর এখান থেকে আমরা নিউ অর্ডার সার্ভিসে ক্লিক করলাম। তারপরে এখান থেকে নিচে গিয়ে আমরা 70 টাকার যে প্যাকেজটা আছে অর্ডার নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনার যদি নতুন ডোমেইন কিনতে চান তাহলে এটাতে সিলেক্ট করবেন। যদি আগে থেকে কোনো হোস্টিং কেনা থাকে তাহলে ট্রান্সফার, এবং আপনার যদি আগে থেকে নতুন একটা ডোমেইন কেনা থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, এবং আপনার যদি কোনো ডোমেইন নাই থেকে থাকে তাহলে একদম সবার নিচেটাতে সিলেক্ট করবেন। নিচেটাতে সিলেক্ট করার পর এখানে সিম্পলি আপনার একটা নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এখানে একটা অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পারবেন আপনারা অনেকগুলা সাবডোমেইন পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে চেক আউট যে বাটনটা আছে এই চেক আউট বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। তারপর আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে এবং এখান থেকে দেখতে পারবেন আমি 10 জিবি হোস্টিং এবং আমি কিন্তু এখান থেকে একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিয়েছি। তো এরপর নিচের দিকে দেখতে পারবেন চেক আউট নামে একটা বাটন আছে, চেক আউটে একটা ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করার পর আপনাদেরকে ঠিক এইরকম একটা পেমেন্ট গেটওয়ে পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমরা দেখাবো কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন। বিকাশ, নগদ, রকেট তিনটাই একই সেম প্রসেস। তো বিকাশের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে নিয়মগুলি দেওয়া আছে এবং এখানে একটা নাম্বার দেওয়া আছে এবং আপনার হোস্টিং কত টাকা সেই নাম্বারটা দেওয়া আছে, এবং এখানে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার জন্য একটা বক্স আছে। প্লাস নিচের দিকে ট্রানজ্যাকশন বসানোর পর এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো সিম্পলি আমরা সর্বপ্রথম নাম্বারটা কপি করে নিই। এরপর আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা বিকাশ অ্যাপসের ভিতর। বিকাশ অ্যাপসের ভিতর আসার পর এখান থেকে আপনাদের নাম বিকাশের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন সেন্ট মানি নামে একটা অপশন আছে। সিম্পলি সেন্ট মানি নামে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নাম্বার দিন, এখানে নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে পরের ধাপে যেতে ট্যাপ করুন। এখানে ক্লিক করার পর হ্যাঁ নাম্বারটি সঠিক এখানে সিলেক্ট করে আপনার বিকাশ থেকে যেই অ্যামাউন্ট এখানে দেখতে পাবেন ঠিক সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে এখানে আপনাদের পিনটা দিয়ে তারপর পেমেন্ট কমপ্লিট করে দিবেন। তো যাই হোক, যখন আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনারাও এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে এখানে সিম্পলি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন ভেরিফাই নামে একটা অপশন আছে। সিম্পলি ভেরিফাই বাটনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনার পেমেন্ট সফল হয়েছে নামে লেখাটা আসবে। তো লেখাটা আসার পর একটু অপেক্ষা করবেন। তো যাই হোক, আমাদের হোস্টিংটা কেনা শেষ। তো এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারতেছেন আমাদের হোস্টিংটা কিন্তু আমরা যে 10 জিবি এখানে যে সাবডোমেইনটা নিয়ে কিনলাম এখানে কিন্তু হোস্টিংটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।